আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উডমার্ট ওয়ার্ডপ্রেস থিমে আপনার ওয়েবসাইটের হেডার লোগো পরিবর্তন করবেন। খুবই সহজ কিছু ধাপ অনুসরণ করলেই আপনি নিজের ব্র্যান্ডের লোগো সেট করতে পারবেন। এই জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। এবার বাম দিকের মেনু থেকে উডমার্ট ক্লিক করে থিম সেটিংসে যেতে হবে। আমাদেরকে উডমার্টে যেয়ে সেখান থেকে হেডার বিল্ডারে ক্লিক করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হেডার রয়েছে। তো এগুলো যেটাতে স্টার এই আইকনটা দেয়া আছে সেটা হচ্ছে আপনার ইউজ হচ্ছে, বাকিগুলো ইউজ হচ্ছে না। আপনি চাইলে যে কোনোটা এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট ক্লিক করলে সেটাই ইউজ হবে। তো এখন ইউজ হচ্ছে সেটা হচ্ছে বাম পাশে যে স্টার আইকনটা দেয়া সেই হেডারটা এখন ইউজ হচ্ছে, আর বাকিগুলো আপনার জন্য অপশনাল, আপনি চাইলে সেগুলো সেট করতে পারবেন। তো যেহেতু এই হেডারটা ইউজ হচ্ছে, আমরা এটার মধ্যেই কাজ করব। এর জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে, এডিটে ক্লিক করতে হবে, তারপর এই যে দেখতে পাচ্ছেন লোগো, এখান থেকে আমরা লোগো চেঞ্জ করব। এখানে যে লোগোটা রয়েছে সেটা এই ওয়েবসাইটের না, এই জন্য আমরা এটাকে রিমুভ করব। তারপর আপলোড করব, যেটা আমরা স্ক্রিনে আমাদের ডেস্কটপে রেখেছিলাম সেখান থেকে আপলোড করব। এই যে এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য নির্ধারিত লোগো। সেভে ক্লিক করব। এখানে এই ওয়েবসাইটের স্টিকি হেডার যদি আপনার ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে এখানেও এটা সিলেক্ট করতে হবে। সেভে দিয়ে এখান থেকে বের হব, এটা সেভ দিয়ে দিলাম আমরা। এটা হচ্ছে ডেস্কটপের জন্য। আপনি যদি এখন রিফ্রেশ করেন দেখতে পাবেন যে আমাদের আগের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। তো কিন্তু এটা হচ্ছে ডেস্কটপের জন্য বা কম্পিউটারে দেখার জন্য, কিন্তু আপনি যখন মোবাইলে ওপেন করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেয়া লোগোটা আসে নাই। সেটা কিভাবে করবেন, সেটা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপের পাশে মোবাইল লেখা, মোবাইল এই আইকন থেকে লোগো সিলেক্ট করতে হবে। এটা রিমুভ করব। ওই সেম লোগো সেটা সিলেক্ট করে দিব। স্টিকি হেডারের জন্য সেম আপলোড দিয়ে আমরা এখান থেকে আগের লোগোটাই সিলেক্ট করব। জাস্ট সেভে দিব, সেভ হেডারে ক্লিক করব, আরেকবার রিফ্রেশ করব। করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন মোবাইলের ক্ষেত্রেও আমাদের এই রয়্যাল চয়েস লোগোটা চলে আসছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।